নমস্কার, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি ব্যানানা কেক। ঘরে অনেক সময় ব্যানানা আমাদের অনেক দিন পর্যন্ত থেকে যায়, সেটাকে আর খাওয়া যায় হয় না শেষ পর্যন্ত। সেই রকমই একটা ব্যানানা বা কলা দিয়ে আমি তৈরি করেছি আজকে এই ব্যানানা কেক। ঘরে তো সবাই কেক তৈরি করেন, আমি কিভাবে এরকম সফট আর ইয়াম্মি ব্যানানা কেক তৈরি করেছি সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকে আমার বানানো এই ব্যানানা কেকের রেসিপিটা আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি আমার পুরনো বন্ধু হয়ে থাকেন তাহলে জানাবো অনেক অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বেশি কথা না বাড়িয়ে আসুন দেখে নেওয়া যাক কীভাবে আমি ঘরে তৈরি করেছি এই বানানা কেক। তার জন্য এখানে একটা কলা নিয়ে নিয়েছি, বড় সাইজেরই কলা। প্রথমে কলাটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। একটা বড় বোল নিয়েছি, তার মধ্যে এই খোসা ছাড়ানো কলাটা দিয়ে দিচ্ছি। তারপর এটাকে একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে ম্যাশ করে নিচ্ছি। দেখুন এইভাবে করে কলাটাকে ম্যাশ করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম। দুটো ডিম আমি এর মধ্যে দিয়ে দেব। আরও একটা ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পাউডার সুগার। এরপর এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিয়েছি প্রথমে চামচ দিয়ে। তারপর বিটারের সাহায্যে এগুলোকে খুব ভালো করে আরও একটু ফেটিয়ে নিচ্ছি। যখন বেশ ফ্লপি হয়ে যাবে তখন এটাকে বন্ধ করে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেবো এর মধ্যে। দেখুন ডিম, কলা আর চিনি ভালো করে বিট করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ময়দা, রেগুলার ময়দা যে আমরা ঘরে খেয়ে থাকি সেই ময়দা 1 কাপ। তারপর আধা কাপ সাদা তেল বা রিফাইন্ড অয়েল, সেটা দিয়ে দিলাম আধা কাপ। আপনি চাইলে কিন্তু এখানে বাটারও ব্যবহার করতে পারেন। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। তারপর এর মধ্যে দিয়ে দেবো 1 পিঞ্চ মতো বেকিং সোডা। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো আধা কাপ মতো মিল্ক বা দুধ, যেটা রুম টেম্পারেচারে রাখা দুধ, সেই দুধটা আমি দিয়ে দিলাম। এবার সবগুলোকে ভালো করে বিট করে নেব। বিট করে নেবার পর দেখুন ব্যাটারটা তৈরি হয়েছে। এরপর একটা কেক টিন নিয়ে নিয়েছি, সেটার মধ্যে অয়েল দিয়ে এইভাবে করে রাব করে নিচ্ছি। এরপর একটা পেপার এইভাবে করে বিছিয়ে দিচ্ছি। আপনার কাছে যদি বাটার পেপার থাকে সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম। তারপর যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারটার থেকে নিয়ে সবটা ব্যাটার আমি এই টিনে ঢেলে দেবো। আপনি যে কোনো আপনার পছন্দের মতো মোল্ডে এটা ঢেলে নিতে পারেন। তারপর এটাকে একটু ট্যাপ করে নেব যাতে ভেতরে কোনো হাওয়া থাকলে সেটা বেরিয়ে যাবে। দেখুন এরপর এই কেকের ব্যাটারটাকে একটা প্রিহিট ওভেনে 180 ডিগ্রিতে 25 মিনিটের জন্য বেক করব। দেখুন বেক করে রেডি করেছি।
আর এইভাবে তৈরি হয়ে গেল আজকে আমার বানানো সফট বানানা কেক। এই রকম বানানা কেক আপনারাও যে কোনো দিন ঘরে তৈরি করতে পারেন। এটা এমনি তো চায়ের সঙ্গে খাওয়া যেতেই পারে, আর বাচ্চাদের টিফিনের জন্য ভীষণ ভালো একটা প্রিপারেশন। আজকে আমার বানানো এই বানানা কেকের রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।